জয়নিতাই জয় জয়। সমাগত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীগণ, আমার নিত্যানন্দের দাস, আমার গৌরাঙ্গের দাস, আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর দাস, সকল ভক্তবৃন্দের চরণে রইল এবং আমার সতীসাধ্বিক ভক্তিমতী মাতৃবৃন্দের চরণে রইল কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনে জ্ঞানহীনা, ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা। মাগো, আজ আমি আমার প্রভুর কৃপাতে, আমার গিরিধারী গোপালের কৃপাতে, আমার রাধা গোবিন্দের কৃপাতে, আপনাদের মতো ভক্তবৃন্দের কৃপাতে, আমার গুরুদেবের কৃপাতে, আমার পিতামাতার কৃপাতে আপনাদের রাতুল রাঙা চরণে এসেছি। মা, গুরুদেবের কাছে কৃষ্ণ নামের ঝুলি নিয়ে আপনাদের রাতুল রাঙা চরণে এসেছি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলবো বলে। মা, কিন্তু এই মধুময় হরিনাম কৃষ্ণ নাম, যে মধুময় হরিনামে কৃষ্ণ নামে সাগরের জলে শিলা হয়ে যায়, শিলা ভেসে যায়। বা কিংবা সাগরের জলে শিলা ভেসে যায়, তো ভেসেছিল না? মৃত তরু পল্লবিত হয়, বোবা জলে কথা বলে বিষ অমৃত হয়ে যায়। বিষ অমৃত হয়েছিল তো যে মধুময় হরিনাম কৃষ্ণ নাম। বাবা, ব্রহ্মাদি দেবতাগণ বর্ণনা করতে পারে না যে মধুময় হরিনাম কৃষ্ণ নামের মাহাত্ম্য কথা জানবার জন্য। যিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ, তিনি কে গো? মহাদেব। মহাদেব আমার এই হরিনাম কৃষ্ণ নামের মাহাত্ম্য জানবার জন্য হাড়ির মালা গলায় পরে, ব্যাঘ্রের চরম অঙ্গ পরে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্ম মেখে বেড়ায়। তিনি পর্যন্ত পঞ্চবদনে বন্দনা করতে পারেন না। তাই বাবা, আজ আমি বড় আশা নিয়ে এসেছি আপনাদের রাতুল রাঙা চরণে কিছু মধুময় হরিনাম কৃষ্ণ নাম গাইব বলে, বলবো বলে। কিন্তু এই হরিনাম কৃষ্ণ নামে বলবার মতো আমার কোনো বুদ্ধি নেই বা আমার কোনো ক্ষমতা নেই, মায়াবদ্ধ জীব, আমার কোনো ভক্তি নেই। তাই কৃষ্ণ প্রেম ও ভক্তি হেলা এই অধম সুনিতা মণ্ডল সামন্ত ও তার এই ক্ষুদ্র ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে রইল আপনাদের সকলের যুগল চরণে শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। কৃপা করো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ধরে যেন ভক্ত পদ রজ লাভ করিতে পারে। তৎপরে জানাই আমার আদ্যগুরু মাতা পিতা ও দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে সহস্র কোটি কোটি দণ্ডবোধ প্রণাম।
যাদের কৃপাতে আমি এই ধরাধামে এলাম, যাদের অসীম করুণাতে বাবা আপনাদের রাতুল রাঙা যুগল চরণ পাওয়ার আমি সৌভাগ্য পেয়েছি, সেই আমার দয়াময় গুরুদেব আমার পিতামাতার চরণে কীর্তন পূর্বাগ্যে সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ বাবা, এই যে আজ আমরা যে মহামিলন উৎসব উপলক্ষে এত সুন্দর বাবা ঠাকুররা এত সুন্দর করে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, আজ প্রায় কয়েকদিন ব্যাপী হচ্ছে, তাই না? হচ্ছে তো আজকে কদিন? আজ 3 দিনে পড়লো। দেখুন কত কষ্ট করে এমতো মধুময় হরিনাম কৃষ্ণ নামের আয়োজন করেছে। কি মা, বাবা ঠাকুরদের কি এত প্রয়োজন ছিল যে আপনাদের এত কষ্ট করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, ভক্ত সেবার আয়োজন করেছেন? কেন করেছেন গো? নিজেদের মঙ্গলের জন্য? কি মা, কাদের মঙ্গলের জন্য এই হরিনামের আয়োজন করেছেন? কাদের মঙ্গলের জন্য? ভুবন মঙ্গল হরিনাম কৃষ্ণ নাম, তাহলে সকলের মঙ্গলের জন্য এই মধুময় হরিনাম বাবা যেখানে পর্যন্ত যাচ্ছে, যে অঞ্চলে এত সুন্দর করে মধুময় হরিনাম কৃষ্ণ নামের আয়োজন করা হয়, সে অঞ্চলে শুধু মানব জাতি নয় বাবা, শুধু মানুষ নয়, তৃণ লতা গুল্ম কীট পতঙ্গ সকলের আত্মা শান্তি পায়, সকলের আত্মা আমার গৌর গোবিন্দের চরণ লাভ করে। আজকে আজ রাধা গোবিন্দের ঝুলন উৎসব উপলক্ষে এত সুন্দর করে মধুময় হরিনাম সংকীর্তন করেছে। আজ আমরা বড় সৌভাগ্য করে আমাদের রাধা গোবিন্দকে ঝোলানোর সুযোগ পেয়েছি। আচ্ছা বলুন তো মা, সর্বপ্রথম রাধা গোবিন্দকে কে প্রথম ঝুলিয়েছিল? কারা? কখন থেকে ঝুলন উৎসব আরম্ভ হলো? ও মা, আচ্ছা বলুন তো মা, বৃন্দাবনে আমাদের শ্রীমতী রাধা রানীর স্বামীকে আয়ান ঘোষ, আর শাশুড়ি ননদী সবাই জানে জটিলা কুটি। তো এরা কি বলে? সর্বদা কৃষ্ণ ভজন করতে দেয় না, রাধা রানীকে বলে কৃষ্ণ ভজন করতে দেয় না, কৃষ্ণ ভজনে শত বাধা। কিন্তু রাধা রানীর যে মনে আত্মায় ভগবান জড়িয়ে আছে, তাই না? একই আত্মায় জড়িয়ে আছে, তাই কি করতেন মা? আমার রাধা রানী কি করেছিলেন? গোবিন্দ পূজা করবেন বলে ভানু পূজার ছলে, অর্থাৎ সূর্য পূজার ছলে আমার গোবিন্দের কাছে গিয়েছিলেন, তাই না? গোবিন্দের কাছে গিয়ে সেই গোবিন্দের কাছে যখন রাধা কুণ্ডের আর গোবিন্দ কুণ্ডের মধ্যে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডে যখন তারা উপস্থিত হলো, সখীরা বলছে রাধে আজ আমরা কত কষ্ট করে, কতদিন হয়ে গেল রাধা গোবিন্দ যুগল দেখি না, কতদিন হয়ে গেল, তাই আজ আমাদের মনে বড় স্বাদ হয়েছে। আজ যখন আমরা তোদের একসাথে পেয়েছি, রাধা গোবিন্দ যুগলে পেয়েছি, আজ আমরা কি করব গো? আজ আমরা তোদের নিয়ে কিছু খেলা করব। কি কি খেলা খেলেছিলেন বাবা? সেখানে কি কি খেলা হয়েছিল? ফুলতলা খেলা হয়েছিল, পাশা খেলা হয়েছিল, হোলি খেলা হয়েছিল, হোলি ফাগু খেলা, হোলি খেলা হয়েছিল। আর কি হয়েছিল না, এই রাধা গোবিন্দকে সখীরা মিলে কি করেছিলেন না, ওই বনফুল দিয়ে, বনফুলের ওই বনপাতা দিয়ে, বনফুল দিয়ে অমনি দোলনা করে রাধা গোবিন্দকে ঝুলিয়েছিলেন। এই দিন সখীরা প্রথম রাধা গোবিন্দকে ঝুলিয়েছিলেন। তা আজও আমরা সেই ঝোলানোর সুযোগ পেয়েছি। আর আমাদের প্রত্যেক মানুষের হৃদয়ে, প্রত্যেক ভক্তের হৃদয়ে যেন সেই রাধা গোবিন্দের যে ঝুলনটা, এটা যেন সবার হৃদয়ে থাকে। আমরা হৃদয়ের মধ্যেও গোবিন্দকে ঝোলাবো, রাধা গোবিন্দ। কেমন? শ্রী গুরু নিতাই গৌর